This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সরকারি স্কুলগুলোর প্রতি রাজ্য সরকারের বৈমাত্রিক আচরণ আমরা দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে বেসরকারি স্কুল একেবারে লাগাম ছাড়া ভাবে বেড়ে চলেছে। সবকিছুই যদি কোর্ট করে দেবে তাহলে প্রশাসনের দায়িত্ব কি? বেসরকারি স্কুলগুলোর বিভিন্ন কার্যকলাপে একটা সরকারি নির্দেশিকা থাকা দরকার, কার্যকলাপ যাতে মানে একেবারে অনিয়ন্ত্রিতভাবে না চলে। যেমন একটা তো ফি বৃদ্ধি, যেটা আপনারা বলছেন, ফি বৃদ্ধির ক্ষেত্রে নিশ্চিতভাবে যে যথেচ্ছ ফি বৃদ্ধি করে দেওয়া সেটা উচিত নয়। দ্বিতীয়ত আরও বিষয় আছে, যেমন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কিন্তু সেই রাজ্যের যে ভাষা, সেই ভাষা শিক্ষার একটা ব্যবস্থা করা হয়। আমাদের রাজ্যে কিন্তু বেসরকারি স্কুলগুলোর ওপর এরকম কোনো নিয়ন্ত্রণ নেই যাতে তারা বাংলা ভাষাটা অন্তত এখানকার ছেলেমেয়েরা শেখে, এই জায়গাটা নেই। অথচ এই রাজ্যে যদি কেউ ডাক্তারি পড়াশোনা করে ডাক্তারি প্র্যাকটিস করে, তার ক্ষেত্রে কিন্তু বাংলা ভাষা শিক্ষাটা আবশ্যিক হয়ে দাঁড়ায়। কিন্তু সেই বিষয়টা মানে অন্যান্য রাজ্যে এই জায়গাটা ফলো করা হয়, আমাদের রাজ্যে সেটা করা হয় না। তাছাড়াও যথেচ্ছ নানা রকমভাবে ছাত্রদের বলা যে এই ধরনের জুতো পরতে হবে, এই ধরনের জামা পরতে হবে, এইখান থেকে বই কিনতে হবে বা স্কুল থেকে খাতা পর্যন্ত কিনতে হবে, এই যে বেলাগাম একটা খরচ বেসরকারি স্কুলে, সেটা আমাদের রাজ্যে একেবারে অনিয়ন্ত্রিতভাবে চলে আসছে। এটা কখনোই থাকা উচিত নয়, বাঞ্ছনীয় নয়। যেমনভাবে সরকারি স্কুলগুলোর প্রতি রাজ্য সরকারের একটা বৈমাত্রিক আচরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা তো দীর্ঘদিন ধরে আমরা দেখতেই পাচ্ছি এই সরকারের আমলে, তার সঙ্গে সঙ্গে বেসরকারি স্কুল একেবারে লাগাম ছাড়া ভাবে তারা বেড়ে চলেছে, এটাও আমরা এই সরকারের আমলে দেখতে পাচ্ছি। একটা ভাবনা চিন্তা চলছে, তো ওখানে দেখবেন রাজস্থানে যেটা হয়েছে কোর্ট নির্দেশিত, কোর্ট ডিরেকশন দিয়েছে। তো আমাদের এখানে একটা কোর্ট এরকম ডিরেকশন হলে ভালো হয়, কারণ বেসরকারি স্কুলগুলো সত্যি তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরা একটা কমিশন করছি, এই কমিশন মুখ্যমন্ত্রী যদি ছাড় দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে একপ্রস্ত আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখানে মুখ্যমন্ত্রীই নেবেন। কোর্টের জন্য অপেক্ষা করতে হবে কেন? ওনারা তো কথায় কথায় বলেন গরিব মানুষের সরকার, গরিব মানুষের জন্য তো ফিস তো নিয়ন্ত্রণ করতে হবে। প্রাইভেট স্কুলগুলোতে, এমন কলকাতাতে এমন অনেক স্কুল আছে যেখানে আমি আমার মেয়েদেরকে পড়াতে পারবো না, এত ফিস তাদের। এর তো কন্ট্রোল হওয়া প্রয়োজন। সাধারণ মানুষ কোথায় যাবে? রাজ্য সরকার রিক্রুটমেন্ট বন্ধ করে রেখে বা এই চোর বা ফেক টিচারদের রিক্রুট করে চোর নেতাদের মাধ্যমে তারা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে। আমি নিজে সরকারি শিক্ষা মাধ্যম থেকে পড়ে এসেছি, হয়তো আপনারা অনেকে পড়ে এসেছেন। এখন আপনারা বা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সরকারি শিক্ষা মাধ্যমে পাঠাতে পারছি না, এটাই দুর্ভাগ্য। মানে আমরা এই রাজ্যে শিক্ষামন্ত্রী যারা গত বছর 12-13 বছর হলো যারা সরকারি শিক্ষামন্ত্রী হচ্ছেন, তাদের যে দায়িত্বজ্ঞানহীনতা সেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। যে তিনি একজন মন্ত্রী, তার দায়িত্বের মধ্যে পড়ে আমাদের রাজ্যে শিশুরা কিভাবে শিক্ষা লাভ করবে, সেখানে ভালো মন্দ বিচার করা তার দায়িত্বের মধ্যে পড়ে। একটা মন্ত্রিসভা তাকে এইভাবে পরিচালনা, তা না হলে আমরা ভোট দিয়ে কেন মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে, সেটাই তো আমি ভেবে পাচ্ছি না। সব কিছুই যদি কোর্ট করে দেবে তাহলে প্রশাসনের দায়িত্ব কী? তাহলে কোর্টই চালাক রাজ্যটা, ওনাদের দরকার নেই, ওনারা চলে যান, কোর্ট দিয়ে আমরা রাজত্ব চালিয়ে নিতে পারবো। প্রাইভেট স্কুলে এরকম করে ফিস বাড়ানোটা উচিত না, কারণ আমাদের ওখান থেকে তো সবই কিনতে হচ্ছে, বই, জামা কাপড়, মানে স্কুলের ইউনিফর্ম সবই তো নিতে হচ্ছে। তো আবার এক্সট্রা যদি ওরা বাড়িয়ে দেয় ফিস, তাহলে হচ্ছে তো আমাদেরই প্রবলেম না? এমনভাবে বাড়িয়ে দেওয়াটা উচিত না যাতে গার্জেনদের খুব অসুবিধে হয়ে যায়, কারণ আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো আমাদের হুট করে অনেকটা অ্যামাউন্ট যদি বেড়ে যায়, সেখানে আমাদের একটু অসুবিধেই হয়, কারণ আমাদের স্বল্প মূল্যে স্বল্প ব্যয় পড়াশুনোটা তো চলবেই, পড়াশুনো সব বাচ্চাদের করতেই হবে, আমাদেরকে স্কুলে পড়াতেই হবে, কারণ প্রাইভেট স্কুল ছাড়া এখন উপায় নেই। তো সেই ক্ষেত্রে একটু যদি প্রাইভেট স্কুলরা চিন্তা করে ফিটা বাড়ানোর আগে, তাহলে আমাদের গার্জেনদের ভালো হয়, এবং গার্জেনদের ভালো হলে বাচ্চাদেরও ভালো হবে। হু হু করে ফিস বাড়ায় রাজ্যের বেসরকারি স্কুলগুলো। বারবার কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে এভাবে ফিস বাড়ানো উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, একটা কিছু ভাবা উচিত, কিন্তু রাজ্য সরকার নির্বিকার। রাজস্থান বলেছে, রাজস্থানের সরকার শিক্ষা দপ্তর আগামী 3 বছর কোনো স্কুল ফিস বাড়াতে পারবে না। তাহলে বাংলা কেন এই নির্দেশ দিতে পারে না? প্রশ্ন তুলছেন অভিভাবকরা। ক্যামেরা সূর্যেন্দুর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।